5 ভাগে ভাগ করা যায়। ওটাই সবাই এটা কিন্তু মনে রাখবি। নাউনকে ক ভাগে ভাগ করা যায় বললি? তাহলে নাউনকে ভাগ করা যায় 5 ভাগে। আগের দিন আমরা পার্ট অফ স্পিচ পড়াচ্ছিলি, তাই তো? কারণ আমাদের ফুটবল একাডেমির যে কাজ, এই ফুটবল একাডেমি একটা বিষয়ের উপর চলছে, সেটা হচ্ছে যেন চাকরির পরীক্ষায় ছানাগুলা কিছু জানতে পারে। সেই জন্য আমরা কিন্তু ফুটবল একাডেমিটা চালাই, বুঝতে পারলি? তাহলে নাউনকে ক ভাগে ভাগ করা যায় বললি? তাহলে এই 5 জন হচ্ছে নাউনের 5টা ভাগ। তাহলে নাম দিলি, এর নাম হচ্ছে কি? প্রপার নাউন। কি নাম দিলি? মাথাটা তুলে বল, তোর নাম কি দিয়েছি? তোর নাম হচ্ছে কমন নাউন, এর নাম হচ্ছে কালেকটিভ নাউন, এর নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আরেকজনের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কার কি নাম দিলাম বল? তোর নাম কি দিয়েছি? কি নাম দিয়েছি? মাথা তুলে বল। প্রপার নাউন। তোর নাম কি দিয়েছি? কমন নাউন। তোর নাম কমন নাউন, ওর নাম প্রপার নাউন। তোর নাম কি দিয়েছি? কালেকটিভ নাউন। তোর নাম হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন। তোর নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি কি বললাম? তোর নাম ঘুরে বল। প্রপার নাউন। তোর নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তোরা দেখবি ওইদিকে, নাহলে তোরা বুঝতে পারবি না। তাহলে নাউনের যে ভাগগুলো আছে, বুঝতে পারলি না? প্রপার নাউনের কাজ কি না? প্রপার নাউন মানে সে অরিজিনাল নামটাই বুঝাবে, তাই তো? যে কোনো অরিজিনাল যদি নাম বোঝায়, তাহলে সেই ব্যক্তিটার নাম হচ্ছে প্রপার নাউন। এবারে কমন নাউন। কমন নাউন বলতে গেলে কোনো জাতিকে বুঝাবে, বুঝতে পারলে? কমন নাউন বলতে গেলে কি মানে? ও যখন বুঝাবে তখন একটাকেই বুঝাবে, তাই তো? তোর নাম আয় দেখি, ছুটাই বাচ্চা, এদিকে আয় তুই। তোর নাম কি? লক্ষ্মীন্দ্র মান্ডি। তাহলে লক্ষ্মীন্দ্র মান্ডি যখন ইয়ার নাম বুঝাচ্ছে, পারফেক্ট একেই বুঝাচ্ছে, তাহলে এইটা হলো প্রপার নাউন। কিন্তু যখন আমি বলবো যে এইটা একটা মানুষ বটে, তাই তো? মানুষ বলতে গেলে তো অনেক মানুষকে বুঝাবে, সেইটা কিন্তু কমন নাউনের মধ্যে চলে এলো। একটা হাতির নাম আছে রামপাল, শুনেছি কোনোদিন? হ্যাঁ, কে কে শুনেছি? রামলাল, সবাই শুনেছি তো? যখন আমি বলবো রামলাল, তখন একটা পারফেক্ট একটা হাতিকে বুঝাচ্ছে, তাই তো? সেই অনেকে বলে না, কুকুরকে বলে বিট্টু, বলে না? বলে নাই? তাহলে পারফেক্ট ওই হাতিটাকে যখন বুঝাচ্ছে, তখন ওইটা হয়ে গেল প্রপার নাউন। আর যখন আমি বলবো হাতি, তখন একসাথে অনেক হাতিকে বুঝাচ্ছে, একটা জাতিগত বুঝাচ্ছে। তাহলে কমন নাউন বলতে গেলে একজনকে না বুঝাই, একটা জাতিকে বুঝাবে, যখন সময়কে একসাথে বুঝাবে, তখন সেইটা হলো কমন নাউন। ক্লিয়ার বলে বোঝা গেল? সরে যা তুই। এইবারে তোর নাম কি দিয়েছি? কালেকটিভ নাউন, তাই তো? কালেকটিভ মানে কি? আমরা বলি না যে কাউন্ট কর, তাই তো? কাউন্ট করা মানে কি? গুণা। কালেকটিভ নাউন হচ্ছে যখন একজনকে না বুঝায়, যখন একসাথে একটা দলকে বুঝাবে, তাই তো? তাহলে ক্লাস 5 মানে অনেক লোক আছে, তাই তো? আর্মি দল, আর্মি মানে সেনাবাহিনী, ক্লাস মানে একসাথে অনেক লোক বুঝাবে। কালেকটিভ মানে হচ্ছে মানে প্রপার নাউন হচ্ছে ব্যক্তিগত যখন নাম বুঝাচ্ছে, তখন প্রপার নাউন হচ্ছে। যখন একসাথে একটা জাতিকে বুঝাচ্ছে, তখন কিন্তু কমন নাউন হচ্ছে। তাহলে মানে কমন নাউন মানে কি?
জাতিগত মানে হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন আমরা কাকে ধরেছি? যখন কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝাবে তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তারপরে হচ্ছে মেটেরিয়াল নাউন। এর নাম কি দিয়েছি? মেটেরিয়াল। সেই যে জানিস না কারখানায় কি আছে, কারখানায় কাঁচা মাল আনে নাই, ওগুলোকে কি বলা হয় যে মেটেরিয়াল আনছে? মেটেরিয়াল মানে কি? কোনো পদার্থ হতে পারে। এটা যখন বলছি আর্মি দল, তাই তো, তখন কি প্রাণী বুঝাচ্ছে, কালেকটিভ নাউন। আর যখন মেটেরিয়াল বলবো তখন কিন্তু মেটেরিয়াল মানে কি, যে কোনো পদার্থ হতে পারে, তাই তো। মেটেরিয়াল মানে কি কোনো পদার্থ। যখন আমি হাতির দল বললি তখন কমন নাউন বুঝাচ্ছে হাতি, তাই তো। গরু বুঝাচ্ছে, সেগুলো আলাদা একটা জাতিকে বুঝাচ্ছে। একে যখন কি নাম দিলাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কোনো মানুষকে একসাথে না বুঝায়, তাদের দলটার নাম বুঝাবে, তাহলে দলগত বুঝালে কালেকটিভ নাউন হয়। মেটেরিয়াল নাউন মানে হচ্ছে কোনো পদার্থকে বুঝাবে। যেমন আমি যখন বলবো ঘাস, তখন একসাথে দমে ঘাস বুঝাবে। কাঠ, একসাথে অনেক কাঠ বুঝাবে। এইটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল যেমন সোনা, সোনা বলতে অনেক বুঝাবে। রূপা বলতে গেলে অনেক বুঝাবে। জল বলতে গেলে অনেক বুঝাবে। তার জন্য ওইগুলাকে জলকে পদার্থ বলি তো, তাহলে ওটা হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপরে তোর নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে গেলে সেই নাউন যে নাউন তার গুণগত মান বুঝাবে, যে সততা, তাই তো, সৌন্দর্য। একটা বাচ্চা যখন ছোট আছে তখন আমরা কি বলবো? শৈশব আছে। মানে একজনের যদি গুণগত কোনো নাম বুঝাই তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটা ভিডিওটা ছেড়ে দেবো, ঘরে দেখবি সবাই।